মুস্তাফিজদের ম্যাচ দিয়ে এবার পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের। টুর্নামেন্টে প্রথম দিনে মাঠে নামতে দেখা যাবে দুই বাংলাদেশি ক্রিকেটারকে। একদিন বিরতি দিয়ে মাঠে নামতে দেখা যাবে আরো দুই টাইগার তারকাকে। পিএসএল এর সূচিতে প্রায় প্রতিদিনই থাকবে কোনো না কোনো বাংলাদেশের খেলা। প্রায় এক মাস অনুষ্ঠিত হবে 44টি ম্যাচ। সেখান থেকে পিএসএল এর এবার আসরে কোন কোন দিন কোন কোন বাংলাদেশি ক্রিকেটারের খেলা রয়েছে এবং পূর্ণাঙ্গ সূচি নিয়ে বিস্তারিত জানবো এই প্রতিবেদন থেকে। প্রথমবারের মতো এবার পাকিস্তান সুপার লিগে দেখা যাবে একসাথে 4 জন বাংলাদেশি ক্রিকেটারকে। দিন দিন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের যেই কদর বাড়ছে তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো এটি। সবচেয়ে বড় কথা হলো এবার পিএসএল এর প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাংলাদেশি ক্রিকেটারের খেলা রয়েছে। টুর্নামেন্টের শুরুটাই হবে টাইগার দুই তারকা মুস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমনের ম্যাচ দিয়ে। 2026 পাকিস্তান সুপার লিগের নিলামের আগেই সবচেয়ে বড় সারপ্রাইজ দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএল তার কদর না বুঝলেও সবার আগে ডায়মন্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্সে যোগ দেন ই পেসার। 6,44,00,000 পাকিস্তানি রুপিতে নাম লেখান ফিজ। এরপর একই দল হতে নিলাম থেকে ডাক পান বামহাতি পারভেজ হোসেন ইমন। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাবে ইমনকে। এদিকে নিলাম থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজ দলে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার দাম ছিল 3 কোটি পাকিস্তানি রুপি। আর গেলবারের মতো এবারও পেশোয়ার জালমিতে খেলবেন স্পিড স্টার নাহিদ রানা। সেখান থেকে আগামী 26 মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামবে গেলবারের চ্যাম্পিয়ন এবং মুস্তাফিজু ইমনদের দল লাহোর কালান্দার্স। তাদের প্রতিপক্ষ নবাগত ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসম্যান। এই মাসে 26 তারিখ আসরের পর্দা ওঠার পর শেষ হবে মে মাসের 3 তারিখ। 7 দলের মধ্যে মোট ম্যাচ হবে 44টি। প্লে অফ পর্ব শুরু হবে 28 এপ্রিল রাওয়ালপিন্ডিতে কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে। 29 এপ্রিল লাহোরে হবে এলিমিনেটর প্রথম ম্যাচ। আর 1 মে একই ভেন্যুতে হবে এলিমিনেটর দ্বিতীয় ম্যাচ। সবশেষ 3 মে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অর্থাৎ 28 মার্চ মুখোমুখি হবেন দুই বাংলাদেশি তারকা নাহিদ রানা এবং রিশাদ হোসেন, অর্থাৎ পেশোয়ারের প্রতিপক্ষ নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ। মুস্তাফিজদের দ্বিতীয় ম্যাচ 29 তারিখ করাচি কিংসের সাথে। 31 মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দ্বিতীয় ধাপের ম্যাচ, যেখানে ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। এপ্রিলের শুরুতে মুলতানে অনুষ্ঠিত হবে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে মুলতান সুলতান একাধিক হোম ম্যাচ খেলবে। 8 এপ্রিল থেকে করাচি ও ফয়সালাবাদে শুরু হবে পরবর্তী পর্ব। এই সময় করাচি কিংস, পেশোয়ার জালমি, লাহোর কালান্দার্স ও হায়দ্রাবাদ কিংসম্যানের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। 11 এপ্রিল মুস্তাফিজদের প্রতিপক্ষ নাহিদ রানার পেশোয়ার জালমি। 15 এপ্রিল থেকে আবার ফয়সালাবাদে ম্যাচ অনুষ্ঠিত হবে। 18 এপ্রিল মুস্তাফিজদের ম্যাচ রিশাদদের বিপক্ষে। এরপর 19 এপ্রিল থেকে লাহোর ও রাওয়ালপিন্ডিতে ফিরবে লিগ পর্বের খেলা। লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 26 এপ্রিল, যেখানে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে মুলতান সুলতানের বিপক্ষে। সবগুলো ভেন্যুর মধ্যে লাহোরে সর্বোচ্চ 15, রাওয়ালপিন্ডিতে 11 ও ফয়সালাবাদে 7টি ম্যাচ আয়োজন করবে। এবার পাকিস্তান সুপার লিগের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মোট 2 শিফটে, সকাল এবং রাতে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রতিটি দল 10টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্ট তালিকার সেরা 4 দল উঠবে কোয়ালিফায়ারে।